নমঃ শিবায়। মকর রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 12ই আগস্ট থেকে 18ই আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা থাকতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জন্য বড় বড় পরিবর্তন নিয়ে আসবে। 8 থেকে 9টি ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটতে চলেছে, কারণ আগামী এই 7 দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত প্রভাবশালী হয়ে প্রভাব দিতে চলেছে। কারণ চন্দ্রদেব এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ ঘরগুলোতে ট্রানজিট করবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই যে ঘরগুলোতে পরপর পরিবর্তন রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনাকে বেশ ভালো উন্নতি সফলতা যেমন দিতে চলেছে, ঠিক তেমনই বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সামান্য সমস্যা বাধা বিপত্তিও দিতে পারে। তো সে ব্যাপারে আপনাকে খুবই বুঝে চলতে হবে, ঠিক কোন জায়গায় ধ্যান রাখতে হবে সে প্রত্যেকটা বিষয় আজকের আলোচনা করব। কারণ আগামী এই 7টা দিন মকর রাশি জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছেন সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো রকম যেসব সমস্যাগুলো ফেস করছেন, কারো আর্থিক সমস্যা, কারো মানসিক টেনশন, পরিবারকে নিয়ে সমস্যা, আইনগত জটিলতা, কারো আবার শত্রুতার ঝামেলাও কিন্তু ফেস করছেন। তো সেই জায়গাগুলোতে মকর রাশি জাতক-জাতিকারা বেশ কিছু পরিবর্তনের সুযোগ কিন্তু পেতে চলেছেন। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক-জাতিকা হয়েছেন, ভিডিও শুরুতে একটা লাইক করুন, কমেন্ট করবেন, ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মকর রাশি, রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা আর্থিক ক্ষেত্রে খুব অনটন বা খুব বেশি সমস্যা ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু উন্নতির রাস্তা খুলে যাবে। বেশ কিছু জায়গায় আপনার অর্থের ইনকামের রাস্তা বদলে যাবে। আপনার বেশ কিছু এক্সট্রা জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার মধ্যে ইনকাম করার ক্যাপাবিলিটিটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার মধ্যে এনার্জিটা খুব ভালো রয়েছে। আপনি আপনার কাজে লেগে থাকুন, অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে। এক্সট্রা ইনকামের একাধিক সুযোগ থাকবে, কিন্তু সঞ্চয় কতটা করতে পারবেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা কিন্তু খুব একটা ভালো এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অনেকটা অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, মানে কি আপনি ইনকাম করবেন কিন্তু সেটা ব্যয় হয়ে যাবে, বা সঠিক সময় আপনি আপনার অর্থটাকে আপনার কাছে পাবেন না, এইরকম কিছু সমস্যা ফেস করলেও করতে পারেন। তো এটা আপনারা একটু দেখে রাখবেন। আর হচ্ছে কি আত্মীয় স্বজনের সাথে আপনারা বিগত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে বলা যেতে পারে কিছু ঝগড়া অশান্তি কখনো কখনো হয়ে যাচ্ছে বা অশান্তিকর পরিবেশ চলে আসছে। তো সেখানে একটা পরিবর্তন থাকবেই। তবে আপনারা যারা মানসিক চাপের মধ্যে রয়েছেন আপনাদেরকে কিন্তু অবশ্যই সেখানে পরিবর্তন হবে। একটা কথা না বললেই নয় যে কি আপনার জন্মছকে একটু দেখে রাখবেন সেখানে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহে রয়েছে কিনা। আরেকটা বিষয় রয়েছে কি, এই মুহূর্তে রাহু এবং শনির প্রভাব আপনার ঠিক দ্বিতীয় ঘরে রয়েছে, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে মাঝে মধ্যে যেমন হঠাৎ করে অর্থ চলে আসতে পারে, তেমনি কিন্তু হঠাৎ করে অর্থ চলেও যেতে পারে। তাই বিষয়টা মাথায় রেখে চলবেন। তাই খরচপাতি একটু বুঝে করবেন, খরচটা যতটা সম্ভব হয় লিমিটেড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেটার ফল আপনি পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে মতবিরোধে রয়েছেন, আপনাদেরকে বলবো ধ্যান রাখুন, বুঝে চলবেন। কোনো রকম যাতে কোনো ঝগড়াঝাটি বেশি বাড়াবাড়ি না হয়, ধ্যান রাখুন। ওই জায়গায় আপনার কিন্তু ভূমিকা রয়েছে, তাই একটুখানি আপনাকে সেটা কন্ট্রোল করতে হবে। আর আপনারা যারা লেকচারার রয়েছেন, টিচার রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রফেশনালে কোনো না কোনো রকম কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সেখানে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। দেখুন, যেটা আলোচনা সেটাই আলোচনা, ভালো মন্দ আপনাকে সবটাই জানতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা হচ্ছে কি, আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজের জায়গায় আপনার সেই সাহস বা কনফিডেন্সটা আপনি ঠিক পাচ্ছেন না, কোনো কাজে আপনি যতটা গতিতে এগোতে চাইছেন কিন্তু ততটা এগোতে পারছেন না, তো সেই জায়গাতে আপনার কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগটা ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে সেখানে আপনার উন্নতি লক্ষ্য করা যাবে। আপনারা যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে, অনলাইন কাজে উন্নতি রয়েছে। যারা কনস্ট্রাকশনে কাজ করেন, কন্ট্রাক্টারি কাজ করেন, তারা এই ধরনের কাজ শুরু করবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন, অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। যারা বিদেশে অনেক দিন ধরে যাওয়ার জন্য প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়ার হয়নি, তাদের ক্ষেত্রে হঠাৎ যোগাযোগটা হতে পারে। মাতা পিতার আশীর্বাদ ভালো পাচ্ছেন, পিতার কাছ থেকে হেল্প ভালো পাবেন, সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাচ্ছেন। আর ভাগ্য আপনাকে খুব সহায়তা করবে, ভাগ্যের জোর আপনাদের উপরে অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার জন্যই কিন্তু আপনার
বেশ ভালো প্রাপ্তিযোগ তৈরি হবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, সেখানে অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে অনলাইনের কোনো ঝামেলায় ছিলেন অনলাইন কাজে নিয়ে, তো সেটা কিন্তু পরিবর্তন আসবে। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তির একটা সময় লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের পরিবেশ বেশ ভালো থাকবে। পারিবারিক জায়গায় আপনার মন ভালো থাকবে এবং পরিবারের পরিবেশটা আনন্দ মুহূর্ত বজায় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার জন্য আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হবে। আগামী 7টা দিনের মধ্যে পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যেটা অবশ্য আগামী 7 দিনের মধ্যে প্রথম 2-3টা দিন আপনার এরকম কিছু আপ ডাউন লেগে থাকতে পারে। তবে তারপর থেকে কিন্তু নিশ্চিতভাবে আপনাদের জন্য শুভ পরিবর্তন হবেই হবে। এটার কারণ হচ্ছে কি, রাহু এবং শনির প্রভাবটা রয়েছে। তারপরে থার্ড হাউসে চন্দ্রদেবের প্লেসমেন্ট খুব একটা ভালো নয়। সেখানে আপনার সামান্য পরিমাণ ইমিউনিটি সিস্টেম ডাউন হতে পারে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বা শারীরিক কিছু সমস্যা আপনাকে দিতে পারে। তাই এটাকে অবশ্যই মাথায় রেখে চলবেন। ছোটোখাটো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। আর একটু নিজেকে খাওয়া দাওয়া, নিজের একটু ট্রিটমেন্টে থাকার একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন সময়টা অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দিতে চলেছে বা দিয়ে দেবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা ব্যবসাপাতি অনেক দিন ধরে তো করছেন কিন্তু ব্যবসাপাতিতে কোনো পরিবর্তন নেই, তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় পরিবর্তন হবে। ফ্যামিলি কোনো বিজনেস থাকলে আপনি এগোতে পারেন। ফ্যামিলি ব্যবসা উন্নতি হওয়ার দিকে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা যারা অনেক বেশি চিন্তিত ছিলেন বা মায়েরদের নিয়ে চিন্তা ছিল, সেই সমস্ত বিষয়ে একটা পরিবর্তন থাকবে। মায়ের আপনাকে নিয়ে চিন্তা বা আপনার মাকে নিয়ে চিন্তা, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা, তো সেগুলো অনেকখানি কমে যাবে। কাজকর্মের জায়গায় গতি বাড়বে, একাধিক কাজের সুযোগ আসবে। কাজের জায়গায় আপনি অ্যাক্টিভ হতে পারবেন। যে সমস্ত কাজ আপনি এর আগে করতে পারছিলেন না, কাজের জায়গায় মনোযোগ ছিল না, সেখানে অবশ্যই পরিবর্তন থাকবে এবং কাজকর্মের জায়গায় উন্নতি আসার সম্ভাবনা বেশি এবং ভালো করে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে, যিনারা অনেক দিন ধরে ব্যবসাপাতি শুরু করেছেন কিন্তু ব্যবসাতে কোনো ইমপ্রুভমেন্ট আসছিল না, তাদের পরিবর্তন থাকতে ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর সন্তানের দিক দিয়ে সুখবর পাবেন। সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে বা সন্তানদের জন্য কোনো কিছু করার থাকলে আপনারা অবশ্যই নিঃসন্দেহে তা করতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। রিলেশনের জায়গাতে একটা বড় পরিবর্তন থাকবে। রিলেশনে নতুন করে মোড় আসতে পারে বা যাদের কথাবার্তা বন্ধ ছিল সেটা আবারও পুনরায় চালু হতে পারে। ভুল বোঝাবুঝিগুলো ঠিকঠাক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বহুদিন ধরে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো খরচপাতিতে বা কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় ছিলেন, আপনাদের সেই চিন্তাটা দূর হবে, যা কিন্তু আপনার মেন্টাল হেলথকে অনেক বেটার এবং ভালো করবে। পড়াশোনার জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, পড়াশোনার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবছেন, সময়টা খুব ভালো থাকবে, নিতে পারেন। অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, এটার একটা সম্ভাবনা খুব ভালো থাকবে। চন্দ্রদেব আপনাদের কিন্তু এগুলো দিতে চলেছে। শুধু সপ্তাহের এই আগামী 7টা দিনের মধ্যে শুধু সামনের 2-3টা দিন আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে, একটু বুঝে চলবেন, তারপরে দেখবেন সময়টা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। তাই মকর রাশি জাতকদের জন্য সময়কাল বেস্ট টাইম বলা যেতে পারে, তাই অবশ্যই গুরুত্ব রাখবেন। ভালো থাকবেন, কমেন্ট করবেন, ওম নমঃ শিবায়। উপাচার কয়েকটা করবেন যাতে আপনার সমস্যা কম হয়। যেটা হচ্ছে, আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন। দ্বিতীয়ত হচ্ছে ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করবেন প্রত্যেকদিন 108 বার। সেই সঙ্গে পারলে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন। এতে আপনার মেন্টাল হেলথ অনেকটা বেটার এবং পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।